হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ কলেজে অ্যাডমিশান নেবে, তোমাদের কলেজে অ্যাডমিশানের ফর্ম ফিল আপের প্রক্রিয়া গতকাল থেকে অর্থাৎ 24শে জুন থেকে শুরু হয়েছে এবং এটা চলবে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে কিভাবে রেজিস্টার করবে, কিভাবে লগ ইন করবে, কিভাবে নিজেদের প্রোফাইল তৈরি করবে এবং পরবর্তীকালে কিভাবে প্রেফারেন্স লিস্ট তৈরি করবে এবং প্রেফারেন্স লিস্ট অনুযায়ী পরবর্তীকালে মেরিট লিস্ট প্রকাশিত হলে কিভাবে অ্যাডমিশান নেবে, কিভাবে অ্যাডমিশান ক্যান্সেল করাবে, সমস্ত প্রসেসটা আজকের ভিডিওটায় আলোচনা করব। তবে প্রথমেই একটা বিষয় বলবো তোমাদের, যে তোমাদের গতকালে তোমরা যারা অ্যাডমিশানের জন্য অ্যাপ্লাই করছিলে, তোমাদের অনেকের একটা কমন সমস্যা যেটা দেখা দিচ্ছিল সেটা হচ্ছে ওটিপির সমস্যা। ইমেল আইডিতে বা মোবাইল ফোনে অনেকের ক্ষেত্রে ওটিপি যাচ্ছিল না। সেক্ষেত্রে তোমরা কি করবে, তার জন্য আজকে ওয়েবসাইটে একটা আপডেট দিয়েছে। এই আপডেটটা তোমরা নিজেরাও দেখতে পাবে। দেখো, ঠিক ওয়েবসাইটের এই দিকটা যেখানে আমি তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি, এখানে এসএমএসের মতো একটা জায়গা আছে, এখানে টাচ করবে। টাচ করলে এইভাবে তোমাদের সামনে একটা নোটিশ ওপেন হবে। সেখানে দেখো, এখানটা লেখা আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর স্টুডেন্ট, ওটিপি ইস্যু। ওটিপির যে ইস্যুটা ছিল সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে। এখন ওটিপি সেন্ড করে দেওয়া হবে। তোমরা যে নম্বর থেকে বা যে ইমেল আইডি থেকে তোমরা অ্যাপ্লাই করছিলে সেখানেই তোমাদের কিন্তু ওটিপি সেন্ড করে দেওয়া হবে এবং সেই ওটিপিটা তোমরা ব্যবহার করতে পারবে। এবারে চলো দেখে নাও, তোমাদের যাদের রেজিস্টার করা হয়নি বা প্রোফাইল তৈরি করা হয়নি বা প্রেফারেন্স লিস্ট তৈরি করা হয়নি, কিভাবে তোমরা এই সমস্ত কিছু নিজেদের মোবাইল ফোন থেকে করতে পারবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। এবারে তোমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে নাও। প্রথমেই তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের রেজিস্টার অপশানে যেতে হবে। তারপরে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে। সেখানে তোমার নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে, দিয়ে এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপ করতে হবে। যে মোবাইল নম্বরটা তুমি ব্যবহার করছো এবং যে ইমেল আইডিটা ব্যবহার করছো সেগুলোই তোমাদের এখানে দেবে। তারপরে কি আছে, তারপরে এখানে কি দেখো, এখানে স্টুডেন্টের অর্থাৎ যে অ্যাডমিশান নেবে তার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবে, মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে। তারপরে এখানে ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখো, এখানে হচ্ছে ডোমিসিয়াল অর্থাৎ তোমার ডোমিসিয়াল মানে কি, এখানে তোমার স্টেটটা সিলেক্ট করতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে, সোশ্যাল ক্যাটাগরি এখানে তোমাকে সিলেক্ট করতে হবে, সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ কাস্ট, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে। তারপরেই এখানে আসছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে তোমার ইউজার আইডি, যে ইউজার আইডি দিয়ে পরবর্তীকালে তোমরা লগ ইন করবে। এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, ইউজার আইডিটা তোমাদের যে ইমেল আইডিটা তোমরা দিয়েছিলে সেটাই তোমার ইউজার আইডি হয়ে যাবে। তবে তুমি চাইলে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড তুমি চেঞ্জ করতে পারো। এটুকু কাজ করার পরে নেক্সট স্টেপে কি করতে হবে, তোমার মোবাইল নম্বরটা দিতে হবে, মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেটা এখানে বসাতে হবে, ইমেল আইডিটা দিতে হবে, ইমেল আইডিতে একটা ওটিপি যাবে সেটা এখানে বসাতে হবে। তারপরের কাজ কি আছে দেখো, পরের কাজ আছে দেখো, হ্যাভ ইউ পাস ক্লাস 12 এক্সামিনেশন, এখানে সিলেক্ট করার অপশান আসবে। তারপরে কোন ইয়ারে পাস করেছো সেটা এখানে লিখতে হবে, 2024-এ। তারপরে দেখো, এখানে তোমাকে কি করতে হবে, এখানে বোর্ড বলা হয়েছে, ঠিক আছে, এখানে বোর্ডটা সিলেক্ট করবে, বোর্ড নামটা সিলেক্ট করতে হবে, এখানে বোর্ডের নেম। তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার ক্লাস 12-এর একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা পুট করতে হবে এখানে অর্থাৎ দিতে হবে। এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ফাইল, সেই ফাইলটা এখানে আপলোড করতে হবে। ফাইলটা আপলোড করতে হবে, দেখো ফাইলটা আপলোড করতে হবে অর্থাৎ জেপিজি ফটো হিসাবে আপলোড করতে হবে, লেখাই আছে জেপিজি বা জেপিইজি ফটো হিসাবে, এবং লেস দ্যান 2 MB, 2 MBর কম এটাকে আপলোড করতে হবে। এগুলো সব প্রসেস কমপ্লিট হলে কি করতে হবে, তোমার কমপ্লিট রেজিস্ট্রেশনে যেতে হবে। যাওয়ার পরেই তোমার পরের পেজে এইভাবে তোমাকে দেখাবে যে তোমার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে,
ঠিক আছে, রেজিস্ট্রেশন সফল হয়েছে এইভাবে তোমাকে কিন্তু মানে দেখানো হবে। তারপরে পরের পেজে কি আবার তোমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার ক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ইউজার আইডি আমি প্রথমেই বলেছিলাম যে ইমেল অ্যাড্রেসটাই তোমাদের ইউজার আইডি হয়ে থাকে এবং তোমরা যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, দিয়ে এখানে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমার সামনে এরকম একটা ওটিপির অপশান আসবে, সেই ওটিপিটা ফিল আপ করলে কী হবে, ফিল আপ করলে তবে তুমি পরবর্তী পেজে যেতে পারবে প্রোফাইল তৈরি করার জন্য। দেখো এবারে তোমার এরকম ড্যাশবোর্ডে তুমি চলে যেতে পারবে, যেখানে তোমার প্রোফাইল 0% কমপ্লিট দেখাবে। এখানে সমস্ত তথ্যগুলো এখানে টাচ করতে হবে, টাচ করে সমস্ত তথ্যগুলো তোমাকে মানে ভরতে হবে, অর্থাৎ সমস্ত তথ্য দিতে হবে। ঠিক আছে, দিলে তারপরেই তোমার প্রোফাইলটা সম্পূর্ণ তৈরি হবে। কি কি তথ্য দেবে, প্রথমেই যেটা আছে দেখো এখানে পার্সোনাল ইনফরমেশান তোমাকে দিতে হবে। এর মানে তোমরা বুঝতে পারছো ব্যক্তিগত তথ্য। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে বাঁদিকে তোমাদের একটা ইমেজ অর্থাৎ ফটো দিতে হবে, যেটা 1 MBর মধ্যে হতে হবে। তারপরেই তোমার পার্সোনাল ইনফরমেশান এখানে পুট করতে হবে। অ্যাপ্লিকেশান কোড এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশান কোড অলরেডি তোমাদের এখানে যতটা সম্ভব মনে হচ্ছে চলে আসবে ফর্ম ফিল আপ করার সময়। তারপর এখানে সেশান দিতে হবে, সেশান হচ্ছে তোমাদের 24-25 হবে। তারপরে এখানে কি, এখানে তোমার হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, ঠিক আছে, লাস্ট নেম দিতে হবে। তারপরে দেখো এখানে ন্যাশনালিটি দিতে হবে, এখানে ডোমিসাইল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল দিতে হবে। তারপর তোমার ডিস্ট্রিক্ট কলকাতা এখানে সিলেক্ট করা আছে, অন্য কিছুও তুমি দিতে পারো। তারপরে আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড নম্বর দিতে হবে। সোশ্যাল ক্যাটাগরি দিতে হবে, তোমার সোশ্যাল ক্যাটাগরি কী আছে সেটা দিতে হবে। জেন্ডার দিতে হবে, তোমার মেল আছো না ফিমেল আছো। ডেট অফ বার্থ আছে দেখো যেভাবে দেওয়া আছে এইভাবে তোমার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে হবে। তারপরে ম্যারিড না আনম্যারিড সেটা দিতে হবে। তারপরে ব্লাড গ্রুপ দিতে হচ্ছে। তারপরে মাদার টাং অর্থাৎ তোমার মাতৃভাষা কি সেটা দিতে হবে। তোমার জাতি কি আছে, হিন্দু মুসলিম নাকি অন্য কোনো জাতি সেটা দিতে হবে। এখানে তোমার সিগনেচার আপলোড করতে হবে, সিগনেচারটাও 1 MBর মধ্যে হতে হবে, ইমেজ সাইজটা। সব কিছু হয়ে গেলে তারপরে এখানে যে টিক মারতে হবে তোমাকে, টিক মারার পরে তোমাকে কি করতে হবে, টিক মারতে হবে। টিক মারার পরে এখানে ইমেল, আবার তোমাকে ইমেলটা দিতে হবে এবং মোবাইল নম্বরটা দিতে হবে। দেওয়ার পরে তুমি কি করতে পারবে, দেওয়ার পরে এই সমস্ত তথ্য পূরণের পরে তোমাকে সেভ, দেখো এই ইমেল আইডিটা দিলে এখানে ভালো করে দেখো, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিলে তার ঠিক নিচে ফর্মের নিচের দিকে তুমি দেখতে পাবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলা হবে। এখানে ব্যাংকের নেম দেবে, তারপরে এখানে ব্যাংকের যে তোমার নাম আছে, ব্যাংকের বইয়ে যে নাম আছে সেই নামটা এখানে দেবে, এখানে IFSC কোডটা দেবে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবে। দেয়া হয়ে গেলে তোমার এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। তারপরে এখানে যে জিনিসটা আছে দেখো, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC সম্বলিত আপনার পাসবইয়ের যে প্রথম পাতা, সেই প্রথম পাতার ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, ডকুমেন্ট আপলোডের এখানে ব্যাপার আছে। তারপর পরের পেজে যাচ্ছ, পরের পেজে গেলে কি হচ্ছে দেখো, পরের পেজে গেলে এখানে অ্যাড্রেস দেখো, অ্যাড্রেস হচ্ছে দু রকম অ্যাড্রেস আছে, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে কমিউনিকেশান অ্যাড্রেস। এখানে তোমার অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে ফিল করবে, ফিল করার পরে এখানে সেম দেখো লেখা আছে সেম অ্যাজ প্রেজেন্ট। তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেম অ্যাজ করে দেবে। করে দেওয়ার পরে এখানে দেখো সেভ আছে, সেভ করে দেবে। সেভ করলে পরের পেজে যেতে পারবে। পরের পেজে কি আছে, অ্যাডিশনাল ইনফরমেশানের মধ্যে ফাদার মাদার অ্যান্ড এখানে আছে দেখো, এখানে আছে গার্জেন। এই তিনটে তথ্য আবার তোমাকে পূরণ করতে হবে। এখানে মিস্টার দেবে ফাদারের ক্ষেত্রে, বাবার নাম, ঠিক আছে, প্রথম নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কোয়ালিফিকেশান অর্থাৎ কতদূর পড়াশোনা করেছেন সেটা দেবে, কোয়ালিফিকেশান, অকুপেশান মানে পেশা, ঠিক আছে, মোবাইল নম্বরটা দিয়ে দেবে। তারপরে এখানে এইভাবে মাদার নেম দেবে, লাস্ট নেম দেবে, কোয়ালিফিকেশান দেবে, মোবাইল নম্বর দেবে। দেওয়ার পরে এখানে রিলেশনশিপ কি আছে, ফাদার আছে, এখানে হচ্ছে তোমার ফার্স্ট নেম, এখানে তোমার লাস্ট নেম,
এইভাবে তোমার মোবাইল নম্বর এই সব দেওয়ার পরে এখানে তোমার কি করতে হবে, অ্যানুয়াল ইনকাম দিতে হবে, বছরে তোমার ফ্যামিলির ইনকাম কত, এটা দেওয়ার পরেই তোমাকে কি করতে হবে, পরের পেজে যেতে হবে। পরের পেজে গেলে রেজাল্টের তথ্য তোমাকে পূরণ করতে হবে, অর্থাৎ পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য তোমাকে এই পেজে পূরণ করতে হবে। এখানে প্রথমেই ক্লাস 12-এর তোমার তথ্যগুলো দিতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছো, বোর্ডের নাম লিখতে হবে। তারপরে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশান, এখানে দেখো একই জিনিস লিখতে হচ্ছে, তোমার অপশানে আসবে 2024 এখানে আছে। এখানে মিডিয়াম হচ্ছে বেঙ্গলি মিডিয়াম। তারপরে তোমার দেখো এখানে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আবার দিতে হবে, রোল নাম্বার দিতে হবে, এবং তোমার যে স্ট্রিম ছিল, আর্টস ছিল, সায়েন্স ছিল না কমার্স ছিল, যেটা ছিল সেটা দেবে। ঠিক আছে, এটা দেওয়ার পরে তোমার এখানে যে এইচএসের সাবজেক্টগুলো হয়, তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে আরও যে সাবজেক্টগুলো থাকে সেগুলো দেবে। দেওয়ার পরে এখানে সম্পূর্ণ তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবে, কারণ এর ভিত্তিতেই তোমার প্রেফারেন্স লিস্ট তৈরি হবে। এইচএসের তথ্য পূরণ করা হয়ে গেল, হওয়ার পরে কি করবে তোমরা, এখানে তারপরে যেটা করতে হবে ডকুমেন্টে তোমাকে যেতে হবে। এই বিভাগে এখানে বলা হচ্ছে এই বিভাগে আপনার নথি আপলোড করতে হবে, অর্থাৎ যে ডকুমেন্ট তোমরা দিয়ে ফর্মটা ফিল আপ করেছো, যেমন ক্লাস 12, ক্লাস 10 এই রেজাল্ট, এবং তোমার আধার কার্ড এবং শিডিউল কাস্টের যদি সার্টিফিকেট থাকে সেটা দিয়েছো, স্পোর্টস সার্টিফিকেট, যা যা আছে, এজ প্রুফের মধ্যে তোমার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন, এই দুটোর মধ্যে একটা তুমি আপলোড করতে পারো। এইভাবে সঠিকভাবে আপলোড করা হয়ে গেলে তার পরের পেজে যাচ্ছ, পরের পেজে প্রিভিউ করে দেখে নিচ্ছ যে তোমার সমস্ত যে তথ্যগুলো তুমি পূরণ করলে সেই তথ্যগুলো সঠিক আছে কি না। দেখার পরেই তারপরে কি করছো দেখো, তারপরে সমস্ত তথ্য দেখার পরে এখানে তুমি কি করছো, আই অ্যাকনলেজ বলে এখানে টিক মেরে কন্টিনিউ করে দিচ্ছ। কন্টিনিউ করলে তার পরের পেজে যাবে, পরের পেজে দেখছো যে 100% তোমার প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরেই কি করতে পারবে, তারপরে তোমার এখানে দেখো আবার এডিট অপশান কি বলছে। এডিট অপশান হচ্ছে কি এডিট করতে পারবে, ইমেল তুমি এডিট করতে পারবে, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে, এডিট প্রোফাইল করতে পারবে। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এডিট করার এখানে অপশান দেওয়া হচ্ছে। তারপরে দেখো পরে কি দেওয়া হচ্ছে, দেখো এখানে তোমার চেঞ্জ ইমেল, অর্থাৎ ইমেল আইডি তুমি চেঞ্জ করতে পারছো। ঠিক আছে, ইমেল আইডি চেঞ্জ করতে পারছো। এখানে তুমি চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছো, তোমাকে এডিট করার সুযোগ দেওয়া হচ্ছে। তারপরে তোমার প্রোফাইল তৈরি করা হয়ে গেলে তোমার হচ্ছে প্রেফারেন্স লিস্ট তৈরি করতে হবে। তার জন্য তুমি কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো কলেজ সম্বন্ধে কি বিষয় আছে, সিট ক্যাপাসিটি কত আছে, কোর্স ফি কত আছে, এই সমস্ত কিছু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখানে তারপরে চেক যে এলিজেবল, ঠিক আছে, চেক এলিজেবল আছে, এইগুলো তোমাকে করতে হবে। পরের পেজে দেখো তুমি দেখতে পাবে এখানে কলেজ সম্পর্কে বলা হয়েছে। এখানে যে কলেজে তুমি অ্যাডমিশান নিতে চাইছো সেই কলেজের ওয়েবসাইটে গেলে এখানে কলেজ সম্পর্কে কিন্তু বিভিন্ন যে তথ্য আছে সেগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে। তার পরের পেজে যাচ্ছ, দেখো পরের পেজে গেলে তুমি কি দেখতে পাচ্ছ, কলেজের টোটাল সিট কত আছে সেটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আনরিজার্ভ অর্থাৎ সাধারণদের জন্য কত আছে, জেনারেল কাস্টের জন্য, ওবিসি, ঠিক আছে, ওবিসি, এসসি, এসটি কত আছে, সমস্ত সিট তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তোমরা দেখে নিতে পাচ্ছ সেখান থেকে যে কোন কলেজে কোর্স ফি অর্থাৎ অ্যাডমিশন ফিস কত আছে, টোটাল কোর্স ফিস কত আছে, এগুলো দেখতে পাচ্ছ। তারপরের পেজে যাচ্ছ, পরের পেজে গেলেই তোমার এলিজিবিলিটি চেক করবে। এলিজিবিলিটি চেক করতে কি হচ্ছে, এলিজিবিলিটি চেক করার ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে ভর্তির এলিজিবিলিটি যে রুল আছে সেটা দেখে নিতে হবে তোমাকে। তারপরে মেরিট ইন্ডেক্স যেটা আছে, ঠিক আছে, মেরিট ইন্ডেক্স যেটা আছে সেটা তোমাকে দেখে নিতে হবে। ঠিক আছে, এইগুলো দেখা হয়ে গেলে তারপরেই তোমার কাজ হচ্ছে কি, প্রোফাইল তৈরি করার পরে কাজ হচ্ছে কি, অ্যাড প্রেফারেন্স লিস্ট। এখানে বলে রাখি তোমার প্রেফারেন্স লিস্ট তুমি 25টা কোর্সের জন্য করতে পারবে। সেটা একটা কলেজে 25টা কোর্সে আবেদন করতে পারো, 4টে কলেজে 25টা কোর্সে আবেদন করতে পারো, 5টা কলেজে তুমি 25টা কোর্সে আবেদন করতে পারো, বা 25টা কলেজে তুমি 25টা কোর্সে আবেদন করতে পারো। অর্থাৎ কেবলমাত্র তুমি 25টা কোর্সে প্রেফারেন্স লিস্ট তৈরি করার সুযোগ পাবে। প্রেফারেন্স লিস্ট তুমি তৈরি করবে। ঠিক আছে, কিভাবে তৈরি করবে তুমি, ঠিক আছে, দেখে নাও একবার। এখানে তোমাকে কি করতে হবে,
অ্যাড প্রেফারেন্স লিস্ট এখানে টাচ করতে হবে। টাচ করার পরে তোমার সামনে এরকম তোমার প্রোফাইলটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে তোমার এখানে কলেজের নাম আসবে, অ্যাপ্লাই তুমি করবে। ঠিক আছে, এইভাবে তুমি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তোমার এখানে দেখাবে কোন কোন জায়গায় তোমার মানে কোন কোন কোর্সের ক্ষেত্রে তুমি এলিজিবল আছো, সেখানে তুমি অ্যাপ্লাই করার সুযোগ পাবে। অ্যাপ্লাই এরকমভাবে তোমার অ্যাপ্লাই দেখাবে এবং এই দিকে এই সাইডে ডান দিকের সাইডে তোমার যে ড্যাশবোর্ড আছে সেখানে তোমার প্রেফারেন্স লিস্টগুলো কিন্তু অ্যাড হতে থাকবে। তারপরে তুমি কি করবে, তোমার সাবজেক্ট অনুযায়ী যে সাবজেক্ট তুমি নিতে চাইছো মেজর মাইনরে, সেই সাবজেক্টে তুমি কি করছো, টিক মেরে কি করছো, তারপরের স্টেপে তুমি যাচ্ছ। যাওয়ার পরে তোমার এখানে কি করছো, এখানে তুমি প্রেফারেন্স করছো এটা তুমি 1 নম্বরে রাখবে নাকি 5 নম্বরে রাখবে, এই অনুযায়ী তোমার প্রেফারেন্সটা তুমি তৈরি করছো। তৈরি করার পরে তোমার একটা প্রেফারেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে তুমি দ্বিতীয় যেটা আছে 2 নম্বর যেটা আছে আবার তুমি সিলেক্ট করতে পারো। এইভাবে এটা সিলেক্ট করার পরে তুমি এটা 3 নম্বর 4 নম্বর প্রেফারেন্স তোমার ইচ্ছা মতো সাজাতে পারো। এইভাবে তুমি প্রেফারেন্সগুলো সাজিয়ে ফেলবে। ঠিক আছে, সাজিয়ে ফেলার পরে তোমার প্রোফাইল যখন ওপেন করবে এইভাবে তুমি পরপর কি দেখতে পাবে, এইভাবে তুমি পরপর তোমার প্রেফারেন্স দেখতে পাবে। যেমন তুমি ধরো আশুতোষ কলেজ করেছো, তারপরে আরও যেসব কলেজ করেছো, এইভাবে তোমার কিন্তু প্রেফারেন্স লিস্টটা তোমরা দেখে নিতে পারবে। এবং তোমার দেখো এখানে তুমি মেরিট ইন্ডেক্স তুমি দেখতে পাবে। দেখো এখানে মেরিট ইন্ডেক্স দেখতে পাবে, তোমার অ্যাডমিশন ফিস কত আছে দেখতে পাবে, টোটাল কোর্স ফিস কত আছে দেখতে পাবে, অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পাবে। এইভাবে প্রত্যেকটা কলেজের তুমি দেখতে পাচ্ছ। তারপরে তুমি কি করতে পাবে, এখানে তুমি কি করতে পারছো, দেখো বলছে এই ড্রপ অ্যারো, বলছে এই যে ড্রপ ডাউন অ্যারোর সাহায্যে প্রেফারেন্স লিস্টের ক্রমে পরিবর্তন করতে পারবে। অর্থাৎ এইগুলো কি করবে, প্রেফারেন্সটা এখানে 1-এর জায়গায় 2 বা 2-এর জায়গায় 1 তুলে দিতে পারবে। এইভাবে প্রেফারেন্স তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, ট্যাবে দেখো ব্রেক রুল সহ মেরিট রুল ক্যালকুলেশনের বিশদ বিবরণ, অর্থাৎ কিভাবে তোমার মেরিট ক্যালকুলেশন হবে সেটা তোমার দেখিয়ে দেওয়া হবে। তারপরে পরের কি করছো, পরে তোমার দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আপনার আবেদনটি মেরিট র্যাঙ্ক দেখুন, তারপরে সার্বিক মেরিট লিস্ট ও অ্যালোকেশন লিস্ট দেখুন এবং দেখো কি লেখা আছে অ্যালটমেন্ট স্ট্যাটাস দেখুন। দেখার পরে এখানে কি হচ্ছে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, সমস্ত তথ্য দেখতে পাচ্ছ। এইভাবে দেখো তোমার মেরিট লিস্টে যখন সবুজ হয়ে থাকবে, ঠিক আছে, মেরিট লিস্টটা এইভাবে তোমার সবুজ দেখাবে যদি তোমার অ্যালোটেট করে। ঠিক আছে, এরকম অ্যালোটেট করেছে তোমার সবুজ দেখাচ্ছে, তার মানে তুমি ওই কলেজে অ্যাডমিশান নিতে পারবে। ওই কলেজে তোমার অ্যাডমিশান নেবে, তোমার সাবজেক্ট কম্বিনেশানটা তুমি দেখে নেবে। দেখে নেওয়ার পরে তোমার কত টাকা লাগছে অ্যাডমিশান ফি সেটা দেখবে, এই প্রসেস যেটা আছে সেটা করবে। করার পরেই তোমার কিন্তু অ্যাডমিশান কিন্তু হয়ে যাবে, ভর্তি নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে, পেমেন্টটা ক্লিয়ার করে দিলেই তোমার ভর্তি নিশ্চিত হয়ে যাবে। এইভাবে তোমার পেমেন্ট আইডি এবং কত টাকা তুমি পে করছো সেটা তুমি প্রথমে কত টাকা পে করছো সেটা তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইভাবে তোমার হয়ে গেল, তোমার অ্যাডমিশান হয়ে গেল। এবারে চাইলে তুমি পরবর্তীকালে অ্যাডমিশান ক্যান্সেলও করাতে পারবে, তারও প্রসেস আছে, অ্যাডমিশান ক্যান্সেলের প্রসেস আছে। বাতিল প্রক্রিয়া যেটা আছে সেটা দেখো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের বাতিল প্রক্রিয়া কি আছে। এইভাবে তোমার অ্যাডমিশান যে ক্যান্সেল করছো তার কী জন্য ক্যান্সেল করছো সেটা তোমাকে এখানে বলতে হবে। তারপরে তোমার একটা ওটিপি যাবে, ঠিক আছে, ওটিপি যাবে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দিতে হবে, ওটিপি দিতে হবে, দিয়ে তোমার অ্যাডমিশান ক্যান্সেল করতে পারবে তোমরা। ঠিক আছে, অ্যাডমিশান ক্যান্সেল করে তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত নিতে পারবে, সেক্ষেত্রে তুমি অন্য কলেজে অ্যাডমিশান নিতে পারবে। এই ছিল তোমাদের টোটাল প্রক্রিয়া।